তোমাদেরকে জানাই দিলাম আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, কোরআন মানবা কিনা। এমনই সময় আবু জাহেলের দলের লোকেরা ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বেটা 40 বছর পর্যন্ত ছিলা আলা আমিন, আজকে তোমার মাথাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআন তোমার উপরে নাজিল হয়ে গেছে, মিথ্যা বলতেছো, বুঝতে পেরেছি তুমি আজকে পাগল হয়ে গেছো। গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আপনি চিন্তা করবেন না, পড়ুন সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, অন্তর থেকে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে। প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবী কোরআন পেয়ে গেল। হেরা পর্বত থেকে বের হয়ে আল্লাহর নবীর শরীরটা কাঁপতেছিল। খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা তোমার একটা কথা বলবো, শোনো, আমার শরীরটা কাঁপতেছে, তুমি কি একটু কম্বল আমারে দিবা না? জিবরাইল আমিন এসে আমারে কিছু কথা শুনাই দিয়েছে। আল্লাহর নবী খাদিজার কাছে সবগুলো কথা যখন বললেন, খাদিজা বললেন, স্বামী আমার, প্রতিদিন আপনাকে খাবার নিয়ে আমি যখন যাইতাম, আমার চাচাতো ভাই তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নওফেল আমাকে জানাই দিয়েছিল, খাদিজা রে, তুমি যার জন্য খাবার নিয়ে যাও তার জন্য সুসংবাদ হলো ওই মোহাম্মদ, শুধু মোহাম্মদ নাম থাকবে না, ওই মানুষটা হয়ে যাবে আখেরি জামানার পয়গম্বর। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। খাদিজা বললেন, স্বামী আমার শুনে রাখেন, যেই জিবরাইল এসে আপনার কাছে কোরআন নাজিল করে দিয়ে গেছে, ওই কোরআনের দাওয়াত আপনি দেন, মানুষগুলো এখন দলে দলে হেদায়েতের দিকে আসবে। আল্লাহ রাসূল একটা উঁচু মঞ্চ তৈরি করে পাহাড়ের উপরে উঠে মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে কি হিসাবে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো আলা আমিন। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো আমার সম্পর্কে জানো, বলো তোমরা আমাকে কি হিসাবে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো সাদিক। রাসূল বললেন, ঠিক আছে, সাদিক হিসাবে তোমরা যদি মানো, আলা আমিন হিসাবে যদি তোমরা মানো, তোমাদেরকে জানাই দিলাম আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, কোরআন মানবা কিনা। এমনই সময় আবু জাহেলের দলের লোকেরা ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বেটা 40 বছর পর্যন্ত ছিলা আলা আমিন, আজকে তোমার মাথাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআন তোমার উপরে নাজিল হয়ে গেছে, মিথ্যা বলতেছো, বুঝতে পেরেছি তুমি আজকে পাগল হয়ে গেছো। এই ময়দানে যারা বসা, জবান খুলে বলুন তা আল্লাহর নবী কি কোনোদিন পাগল ছিলেন? কথা যদি না বলেন গুনাহ হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো আল্লাহর নবী কি কোনোদিন পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে না 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 না, গোটা পৃথিবীর সব মানুষ যদি তোমারে পাগল বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তুমি পাগল না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আমা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহর নবীর শানে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী মানুষগুলোকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যেই কোরআনের দাওয়াত দিতে গিয়া বিশ্ব নবী 3টা বছর শিয়াবে আবি তালেব জেলখানার ভিতরে বন্দী ছিলেন। আল্লাহর নবীকে খাবার দেওয়া হয় নাই, আল্লাহর নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আজকেও দারুল ইসলাম মহিলা মাদ্রাসা তৈরি করা হয়েছে মানুষগুলোকে কোরআনের দিকে আহ্বান করার জন্য, মানুষগুলোকে ডাকার জন্য। দারুল ইসলাম মহিলা মাদ্রাসার মাধ্যম দিয়ে মানুষগুলোকে কোরআনের দিকে আজকে আহ্বান করে। এই আহ্বান আজকে করে না, 1500 বছর আগে বিশ্ব নবীও মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করেছে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সূরা হামিমাস সাজদা আয়াত নাম্বার 33, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ
ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আল্লাহর পথে আহ্বান যখনই মানুষগুলোকে আপনি করবেন, মানব রচিত আইনওয়ালা মানুষগুলো আপনার সাথে ভালো ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ বলেন, রাসূল বলে দাও শুধু ভালোর কাজের দিকে ডাকে না এবং নিজেরাও তারা ভালো কাজ করে, শুধু ভালো কাজই তারা করে না, তারা ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। আওয়াজ করে বলুন তো, মুসলমান হওয়া আমাদের দরকার আছে না নাই? মুসলমান কেমনে হবেন আল্লাহ সেটাও বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10। আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, উত্তম মানুষ হলো তারা, উত্তম দলের সাথী হলো তারা, পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা। এক নাম্বার হলো মানুষগুলোকে সৎ কাজের দিকে আহ্বান করবে, দুই নাম্বার হলো মানুষগুলোকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। জবান খুলে বলুন তো, মুসলমান হওয়ার জন্য আল্লাহর এই দুনিয়াতে মানুষগুলোকে সৎ কাজের দিকে আহ্বান আমাদের করা দরকার আছে না নাই? সৎ কাজের আহ্বান যারা করবে আমার আল্লাহ তাদের জন্য বলেন, হুয়া জুতাবাকুম, আমি আল্লাহ তাদের জন্য বাছাই করলাম তাদেরকে। তাদের মর্যাদাটা কেমন হবে? সূরা আল বাকারা আয়াত নাম্বার 208 আল্লাহ তাআলা সুন্দর করে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আরেকটা আওয়াজ করে বলুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও মানুষ ছিলে, কোরআন মানলাম, আমি আল্লাহ বললাম ইমানদার তোমরা হয়ে গেছো। ইমানদার হওয়ার পর আমি আল্লাহ তোমাদের আদেশ করলাম, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমে শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তোমরা অনুকরণ করো না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। একসাথে বলুন তো, শয়তানের কাছ থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমনে দূরে থাকবেন আল্লাহ সেটাও বলে দিতেছেন কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 257-তে আল্লাহ সুন্দর করে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, রাসূল বলে দাও মানব রচিত আইনের কাছে ইমানদাররা মাথা নত করবে না, জালিমদের কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। আমি আল্লাহ বললাম ইমানদারদের একটা গুণই থাকবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারেরা একমাত্র বন্ধু হিসাবে মানবে আমি আল্লাহকে। আমার সামনে যারা বসা, জবান খুলে বলুন তো, যতদিন বাঁচব বন্ধু হিসাবে আমরা মানব কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ বলেন, আমারে যারা বন্ধু বানাবে ইখরিজুহুম, আমি আল্লাহ তাদেরকে বের করে আনবো, মিনাদ-দুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। আলোর দিকে আসবে যারা আমার আল্লাহ তাদের জন্য সুন্দর করে বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আলোর দিকে আসবে যারা যতদিন বাঁচবে আনুগত্য করবে তারা আমি আল্লাহর আনুগত্য করবে আমার রাসূলের। আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আনুগত্য আমরা করব কার? আল্লাহ বলেন, রাসূল বলে দাও আমারে যারা বন্ধু বানাবে
কেন বন্ধু বানাবে? আমার আল্লাহ সেটাও বলেন, বান্দারে শুনে রাখো, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ তোমাদের করে দিব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমারে যারা বন্ধু বানাবে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিব, রোদ দিব, কুয়াশা দিব, জমিনের উপরে ফসল ফলাবে তারা, আমি আল্লাহ বরকত দিয়ে রিজিকের ব্যবস্থাটা তাদের জন্য করে দিব। আমার প্রিয় ভাইরা, তাহলে জবান খুলে বলুন তো, যে আল্লাহ রিজিক আমাদের দিবে, যতদিন বাঁচব ওই রিজিক দেওয়া আল্লাহর আমাদের আনুগত্য করা দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার মানুষগুলো নবীর পিছনে লেগে গেল। ডান দিকে যায়, নবীর পিছনে তারা যায়, বাম দিকে যায়, নবীর পিছনে যায়, সামনে যায়। তার মানে হলো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী যে দিকে যায়, কাফেররাও নবীর পিছনে পিছনে গিয়ে আল্লাহর নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে। জবান খুলে বলুন তো, হায়াত মউতের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহর নবী মক্কার মানুষগুলোকে দাওয়াত দিতে দিতে সইতে পারলেন না। আল্লাহর নবীর সিদ্ধান্ত নিলেন, মক্কার জমিন থেকে একটু সরে গিয়ে তাইফের মানুষগুলোর কাছে গিয়ে তিনি কোরআনের দাওয়াত দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, কলিজাটা ফেটে যায়। আল্লাহর নবী তাইফের 3 জন ব্যক্তির কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কারণ হলো ওই 3 জন ব্যক্তি ছিলেন আল্লাহর নবীর সাথে আত্মীয়তার বন্ধনের মানুষ। আল্লাহর নবীর আনুগত্য করলেন সাহাবীরা। কেমন করে আনুগত্য করলেন? আল্লাহর নবী সকল সাহাবীদের ভিতর থেকে পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ, তোমার একটা কথা বলবো। মক্কার মানুষগুলো আমার কথা শোনে না, আমি তোমাকে জানাই দিতে চাই, তাইফের মাটিতে গিয়ে আমি নবী আল্লাহর কোরআনের দাওয়াত দিব। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন তাইফে যাবেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাইফের আলোচনা এত হৃদয় বিদারক। আল্লাহর নবী যায়েদকে সাথে নিয়ে যখন পথ চলা শুরু করে দিলেন, যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরবের মানুষগুলো এত খারাপ, আপনার মতো নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটে যায়, সেই মানুষটার কোরআনের দাওয়াত মানুষগুলো কেন শোনে না? আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, তোমারে জানাই দিলাম, আল্লাহর দুনিয়াটা বিশাল। মক্কার মানুষগুলো আমার কথা না যদি শোনে, তাইফের মানুষগুলো আমার কথা শুনবে। বুক বড় আশা নিয়ে আল্লাহর নবী 3 জন গোত্রের মানুষের কাছে গিয়ে রাতের আধারে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 3 জন গোত্রের মানুষ বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের কাছে এসে কোরআনের দাওয়াত দিতেছ, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমরা তোমাদেরকে জানাই দিলাম, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তোমাকে কোরআনের দাওয়াত দিতে দেওয়া হবে না। আল্লাহর নবী বিষয়টা, পরিবেশটা ভালো মনে না করে 3 জন গোত্রের প্রধানদেরকে ডাক দিয়ে বললেন, এই সংবাদটা তোমরা কাউকে বলবা না। আল্লাহর নবী কথাটা বলার মধ্য দিয়ে এমন সময় মক্কার মানুষগুলো যেমন করে আল্লাহর নবীকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাইফের মানুষগুলোর সামনে আল্লাহর নবী গিয়েছেন বুক ভরা আশা নিয়ে কোরআনের দাওয়াত দিবে। তাইফের মানুষেরা 3 জন নেতা যখন কথা শুনল না, সকাল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে 2 জন সাহাবী না, 1 জন সাহাবী ছিলেন, শুধুমাত্র হযরত
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো তাইফের নেতারা কি বলেছে? আল্লাহ রাসূল বললেন, যায়েদ শুনে রাখো, ওরা আমার কথা তো শুনলো না, বরং আমি নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তাইফে। তাইফের মানুষগুলোর তিনজন নেতাকে বললেন, কাউকে বলবা না। তিনজন নেতা, আমার প্রিয় ভাইয়েরা, তাইফের যুবকদেরকে ডাক দিয়া বলল, ও যুবকেরা রে শোনো, সংবাদ পেয়েছি মুহাম্মদ এসেছে, যাকে যদি মারতে পারো আর কোনোদিন কোরআনের কথা বলার মতো কেউ থাকবে না। তোমাদেরকে জানাইয়া দিয়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন বের হওয়া শুরু করে দিবে, তোমরা যেভাবে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আক্রমণ করে পৃথিবী থেকে বিদায় করে দিবা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবীর আনুগত্য করতেছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাস্তা দিয়ে বের হলেন, তায়েফে থাকবে না, তিনি আবার চলে আসবেন। এমন সময় যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়ায় আছে। ফুটন্ত গোলাপ, গোলাপের পাপড়িগুলো যেমন করে ওড়ে, আল্লাহর নবীর চেহারাটা তেমনি সুন্দর ছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দেয়। আমার প্রিয় ভাইয়েরা, জ্যোৎস্নার আলো যেন হার মেনে যায়। আমার সেই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন, এমন সময় রাস্তার দুই ধারে যুবকেরা জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ। এমন সময় জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তাইফের যুবকেরা বলা মাত্র আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, আমার বাবার নাম আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর দিকে ডান দিক থেকে বাম দিক থেকে একটা একটা করে একসাথে পাথরের টুকরা দিয়ে নবীর দিকে আঘাত করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর গায়ে একটু করে পাথরের আঘাত লাগে, আল্লাহর নবীর নূরানি চেহারাটা ফেটে যায়। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো নিচের দিকে পড়ে। আল্লাহর নবী সামনের দিকে আগায়, আবার পাথর মারে। আল্লাহর নবী ডান দিকে যায়, পাথর মারে। আল্লাহর নবী বাম দিকে যায়, পাথর মারে। আল্লাহর নবীর গোটা গা ফেটে গেল। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে জুব্বা মোবারকটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ সামনে এসে দাঁড়ায়। তাইফের লোকেরা যায়েদকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে যায়েদকে দূরে সরায় দেয়। আল্লাহর নবী পাথরের আঘাত সইতে না পেরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী জমিনের উপরে পড়ে যাওয়ার পরে আবার তাকে দাঁড় করানো হলো। সিরাত ইবনে হিশামের ভিতরে পড়লাম, আল্লাহর নবীকে দাঁড় করায়া তুই হাত ধরে হাঁটায়। আল্লাহর নবী হাঁটতে পারে না, নবীর বড় কষ্ট হয়। আল্লাহর নবী আবার বসে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। পাথরের আঘাতে আল্লাহর নবীর গোটা বডিটা জর্জরিত হয়ে গেছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে। আল্লাহর নবী বসে পড়ে গেলেন, গোটা বডির রক্তগুলো গিয়ে আল্লাহর নবীর জুতার ভিতরে লেগে গেল। আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছেন। আবার আরবের তাইফের লোকেরা আল্লাহর নবীকে উঠায়, আল্লাহর নবীকে আবার বসায়, দুই হাত জোর করে ধরে নবীকে হাঁটানোর চেষ্টা করে। আল্লাহর নবী যায়েদের দিকে তাকায় বলে, যায়েদ রে, বড় আশা নিয়ে এসেছিলাম তাইফে, তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর আচরণ করতেছে রে। তাই যায়েদ, আমার মনে হয় আমি আর মনে হয় এই পৃথিবীতে আর বাঁচবো না।
আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী জমিনে লুটিয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে বিশ্ব নবী। তাইফের লোকেরা আবার উঠায় আবার মারে। আল্লাহর নবীর সামনে যায়েদ দাঁড়ায়, আহত হয়ে গেলেন নবীর সাহাবী যায়েদ। নবীর আনুগত্য করতে গিয়ে আল্লাহর নবীরকে জীবনটা বাঁচাইতে গিয়ে যায়েদের গোটা বডিটাও ক্ষত বিক্ষত হয়ে গেল। তাইফের মানুষগুলো ছেড়ে দিয়ে চলে গেল যখন, আল্লাহর নবী যায়েদকে ডাক দেয়া বলে, যায়েদ রে, মনে হয় নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, নামাজের মনে হয় সময় হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করলেন রক্তমাখা শরীর নিয়া। যায়েদকে বললেন, যায়েদ রে, পানির পিপাসায় তো আমার লেগে গেছে রে, বলো তুমি কি একটু আমাকে পানির ব্যবস্থাটা করতে পারো? যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পানি কেন, আমি যায়েদ আমার জীবনটা দেওয়ার জন্য আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই যাব। আল্লাহর নবীকে রেখে, রক্তাক্ত অবস্থায় রেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের বাড়িতে দৌড়ালেন। তাইফের লোকদের দিকে তাকায়া বলে, তোমরা কারা, একটু কি পানি দিবা? তাইফের মানুষগুলো ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে পানিগুলো নিয়ে বের হয়ে এলো। আল্লাহর নবীর কথা তখনও বলে নাই যায়েদ। যায়েদের হাতে পানির মশক দেওয়ার পরে বললেন, তুমি এখনই খাও। যায়েদ বললেন, না, আমি পানি খাবো না, পানিটা নিয়ে যাব। লোকেরা বললেন, কার জন্য নিয়ে যাবা? যায়েদের গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ডাক দে বলে, তোমরা জানো না দুজাহানের মহাজন রহমাতাল লিল আলামিনের জন্য আমি পানির মশকটা নিয়ে যাব, তিনি পানি খাবেন। তাইফের লোকেরা এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল, যায়েদকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, না না যায়েদের, তোমার জন্য যত পানি লাগে খাও, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য একটু পানি আমরা দিব না। পানির মশকটা রেখে দেওয়ার পর যায়েদ যখন আসে, এক পা দুই পা করে আল্লাহর নবীর পর্যন্ত যখন এসে হাজির হয়ে গেল, নবী আমার অপেক্ষা করতেছে। যায়েদ মনে হয় পানি নিয়ে এসেছে, পানি খাবে। নবী আমার যায়েদের দিকে তাকায়া বলে, যায়েদের একটু পানি দাও। যায়েদ নবীর কাছে এসে ঠোঁটটা নড়ায়া নড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, আপনার মতো নবীর জন্য এক মশক পানি আজকে তারা দিল না। আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য বদদুয়া করেন। আল্লাহ রসুল বললেন, যায়েদ রে, না না না, আজকে তারা না বুঝে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলাম, পানি দিল না, তারা আমি যদি বদদুয়া করি রে যায়েদ, আল্লাহ যদি গজব দিয়ে দেয়, তাইফ শহরটা যদি ধ্বংস হয়ে যায়, তুমি বলো আমি মুহাম্মদ কাদের কাছে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত পেশ করতে থাকব। আল্লাহর নবী এমন অবস্থায়, সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে এত খারাপ অবস্থায় থাকার পরে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাসূলের আনুগত্য ছেড়ে দেয় নাই। আপনাদের কাছে আমি এই কথাটা বলতে চাই, আমরা নবী পাই নাই, আমরা পেয়েছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে আমরা পেয়েছি। এই জন্য আজকে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর নবীরকে আনুগত্য করা লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে নবীর আনুগত্য করেছে, আমাদেরকেও সেইভাবে আনুগত্য করা লাগবে। এতে যদি আমাদের জীবন চলে যায়, জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের কখনো মাথা নত করা যাবে না। কারণ হলো, একদিন জীবন আমার শেষ হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? কারা 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 কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন।